সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। সময় যেমন অপেক্ষা করে না, তেমনি সাগরের স্রোতটাও কারো জন্য অপেক্ষা করে না। যাচ্ছে, আসছে, কি মজা, তাই না? যারা এখনো কক্সবাজার যাননি, তারা আমি বলব অনেক বড় মিস। কারণ পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যেগুলো না দেখলে চোখটাকে বিশ্বাস করানো যাবে না এবং চোখের সার্থকতা পাওয়া যাবে না। আমি তো কক্সবাজার গিয়ে ছোট বাচ্চা হয়ে গেছিলাম। আর আমরা এমন সময় গেছি আলহামদুলিল্লাহ আমার ছেলেও অনেক বড় হয়ে আমি বলব অভাবের মধ্যেই ঘুরে আসুন। কারণ অভাব থাকতে, থাকতে ঘুরে আসলে যখন টাকা হবে তখন আর কিন্তু ঘোরার সময় হবে না এবং সময়ও পাবেন না। তখন এমন সময় আসবে তখন সেই টাকার জন্য ওষুধের দরকার হবে, ঘোরার সময় হবে না। কক্সবাজার বিচের অভাব নেই, অনেক ধরনের বিচ, কিন্তু সাগর কিন্তু একটাই। এক সাগরে কিন্তু অনেক ধরনের নাম দিয়েছে। বাট পানি কিন্তু একই রকম। একই রকম হলেও সবচেয়ে বেশি পানি পরিষ্কার হচ্ছে ইনানি বিচে। আমার দেখা মতে। কারণ ইনানি বিচের পানিটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে। আর আমি যেখানে বসে আছি সেটা হচ্ছে কলাতলি বিচ। এই বিচের পানি খুব একটা পরিষ্কার না, নোংরা, আর এখানে মানুষও অনেক বেশি হয়। আর এই যে মেইন ড্রাইভ রোড, এইটা আসলে অনেক, মানে আমি ভাবতাম যে এই রোডটা কেমন দেখতে। আসলেই এই রোডটা অনেক সুন্দর। তার কারণ দেখেন, সমুদ্র, পাশে ঝাউবন, আর সাথে রাস্তা, মানে সব মিলিয়ে অসাধারণ। এরপর আমরা চলে গেলাম হিমছড়িতে। আর কক্সবাজার আসবো আর হিমছড়ি যাব না, এটা তো কোনো কথা না। হিমছড়ি হচ্ছে সাগর এবং পাহাড় একসঙ্গে। দেখেন পাহাড়ের উপর থেকে সাগর কতটা সুন্দর দেখায়। এরপরে সূর্যোদয় দেখব। কক্সবাজার যাবেন আর সূর্যোদয় দেখবেন না বা সূর্য অস্ত যাওয়া দেখবেন না, এটা কোনো তো কথা না। দেখেন কতটা সুন্দর এত কাছ থেকে। আর এই সময়টাতে মানুষের এত ভিড় ছিল। সবাই শুধু মোবাইল নিয়ে অপেক্ষা করতেছিল কখন সূর্য ডুববে, কখন সূর্য ডুববে। আসলে সূর্য ডোবার এই মুহূর্তটা এত বেশি ভালো লেগেছে, কি আর বলবো। আর এই তো আমার ছেলে অনেক বেশি মজা করতেছে। আমার ছেলেকে জিজ্ঞেস করেছিলাম, বাবা সবচেয়ে কোথায় বেশি তোমার মজা লেগেছে? বিশ্বাস করেন এত জায়গায় ও ঘুরছে, কিন্তু কক্সবাজার এসে ও যে মজাটা করছে আমার ছেলে, মানে আমার ছেলে শুধু না, আমরা ৩ জনেই যে মজাটা করছি, এটা আর আমি অন্য কোথাও ঘুরতে গিয়ে করিনি। এতটা ভালো লেগেছে। হয়তোবা ১ম বার গিয়েছি এজন্যে করেছি। তো যাই হোক, আমি কিন্তু বাসে খুব একটা ভালো উঠতে পারি না। আর বাসে যখন উঠি তখন খুবই সমস্যা হয়। ট্রেনে গিয়েছিলাম। তো এই তো এটা হচ্ছে কাঁকড়া বিচে গিয়েছিলাম যখন, শামুক আর ছোট, ছোট কাঁকড়া। আমরা বড় কাঁকড়া দেখা পাইনি। এটা হচ্ছে কাঁকড়া বিচ। যারা যাবেন তারা যদি কাঁকড়া দেখতে চান তাহলে অবশ্যই অনেক ভোরবেলা গিয়ে দেখতে হবে। কারণ ভোরবেলা নাকি অনেক কাঁকড়া হয়। আমাদের যেতে একটু লেট হয়ে গেছিল। এজন্য ছোট, ছোট কাঁকড়া দেখেছিলাম। বড় কাঁকড়াগুলো দেখতে পাইনি। পানির কোনো রং হয় না। কিন্তু সাগরের পানি অসম্ভব এক সুন্দর একটা কালার। কি বলবো? এটা নীলও না, সাদাও না। আসলে পানির কোনো কালারই হয় না। আর এখানে দেখেন কত সুন্দর জেলেরা মাছ ধরছে। আর এটা হচ্ছে দোলনা বিচ। এই দোলনা বিচে কিন্তু একজন সেলিব্রিটি থাকে। এই দোলনা বিচে কাজল থাকে। তো কাজলকে আমরা দেখেছিলাম যখন আমরা যাই পাটুয়া ট্রেক বিচে যখন যাই তখন আমরা দেখেছিলাম। বাট গাড়িতে থাকার কারণে আমি নামিনি। তো নামলে হয়তো ভালো হইতো। আর এই দোলনা বিচে যদি আসেন তাহলে ওখানকার ছোট, ছোট বাচ্চা পোলাপানদের থেকে একটা ভিডিও করে নিবেন। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।